নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে চলে এসেছি আড্ডা দেব বলে। আজকে আমাদের স্টুডিওতে যিনি আছেন তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আজকে আছেন মৌলি দাস। মৌলিদি, কেমন আছো বলো? খুব ভালো আছি। আমার গরমে সবাই যেরকম আছে আমিও সেরকম আছি, ভালো আছি। তোমাকে এর আগেও আমরা মনের জানালায় পেয়েছিলাম, একদম আজকে আবার পেয়েছি। ভীষণ ভালো লাগা, যখন চেনা মানুষকে আবার পাই তখন মনটা জুড়িয়ে যায়। একদম সবাইকে সামনে পেলে, পুরনো লোকেদেরকে পেলে একটু যেন আরো বেশি আনন্দ হয়, ইচ্ছেটা আরো বেরিয়ে আসে। তাই তো, সেটা নিয়েই চলা। আজকে যিনি আবহে আছেন তার সঙ্গেও আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন আবহে কৌস্তব রায়। কৌস্তবদা, তোমাকেও স্বাগত জানাই আমাদের মনের জানালায়। প্রথমেই দিদির কাছে যাব। দিদি, আজকে কি কবিতা প্রথম তুমি শোনাবে? যেহেতু কবি পক্ষ চলছে সেহেতু আমাদের রবি ঠাকুরকে দিয়েই শুরু করি আজকের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের দীনদান। নিবেদিল রাজভৃত্য মহারাজ, বহু অনুনয়ে সাধুশ্রেষ্ঠ নরোত্তম, তোমার সোনার দেবালয়ে নালয় আশ্রয় আজি, পথ প্রান্তে তরু ছায়াতলে করিছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে, দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধূলি। শূন্য প্রায় দেবাঙ্গন, ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি, সহসা কমলগন্ধে মত্ত হয়ে দ্রুতপক্ষ মেলি, ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে, অনুমুখ পিপাসা ভরে। সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ। রত্নবেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়। শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামিয়ে গেলা চলি, যেথা তরুচ্ছায়ে সাধু বসি তৃণাসনে। কহিলেন নমি তার পায়ে, হেরো প্রভু, স্বর্ণশিষ্য নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয়, তানি কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে? সেবকের দেব নাই সাধু কহে, রাজা কহে রোষে দেব নাই। হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কও। রত্ন সিংহাসন পড়ে দীপেতিছে রতন বিগ্রহ, শূন্য তাহা? রত্ন শূন্য নহে, রাজ দম্ভে পূর্ণ। সাধু কহে আপনারে স্থাপিয়াছ দেবতারে নয়। ভ্রুকুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি আনন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, পূজা মঞ্চে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান? শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বন্যী দানে দিন 20 সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায়। অরণ্যে গুহার গর্ভে পথ প্রান্তে তরু ছায়ায়, অশুদ্ধ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে। সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচি তব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম। দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ, নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেই ক্ষণে পথ প্রান্তে তরুতলে, দিন ও সাথে দিনের আশ্রয়। অগাধ সমুদ্র মাঝে
স্ফীত যেন যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে, স্বর্ণ আর দর্পের বুদবুদ। রাজা যদি রোষানলে কহিলেন, রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলে যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসলেরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। অপূর্ব লাগবে দিদি। সকালবেলাটা এরকম স্নিগ্ধ একটা কবিতার মধ্য দিয়ে যদি সকালটা শুরু করা যায়, এমনি মনটা ভালো হয়ে যায়। রবি কবিতাতে এমনিতেই আমরা আপ্লুত থাকি মনে হয় সব সময়, তাই ভালো এমনিতেই লাগে। আর কবিতা কিন্তু শোনার সুখ, একদম সেই কানের মধ্যে মনের মধ্যে একদম। যদি সেই সুখটা শান্তিটা যদি না পাই, তাহলে কবিতা ভালো লাগে না। আর রবি কবিতা এই কারণেই ভালো, যেভাবেই পড়া হোক, যতটুকু ভালো লাগা দিয়ে পড়বো তবে তো ভালো লাগবে। একদমই। তবুও রবি কবিতার একটা নিজস্ব শক্তি আছে, ভালো লাগতে বাধ্য করে মনে হয়। ভালো লাগতে বাধ্য করে। এরপর কি শুনবো আপনার থেকে? এরপরে আমি যাব, যেহেতু আমাদের সবে আমরা মাতৃদিবস পালন করেছি, তাই মাদেরকে, সকল মাদেরকে শ্রদ্ধা জানিয়ে সুজান মিঠির একটি কবিতা। বেশ। মা। সেই প্রথম আমার মাকে আমার খারাপ মনে হলো। আমি চিৎকার করে বললাম, কুসন্তান আমি, কিন্তু তুমি কেমন করে কুমাতা হলে? আমাকে না বাঁচিয়ে পুলিশে তুলে দিচ্ছ। রাগের মুহূর্তে বন্ধুর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে হত্যা করে ফেলেছিলাম। বোধহয় ফিরে আসতেই হায় হায় করে উঠে মাকে বলেছিলাম, বাঁচাও। মা ছিল নির্বাক। কিছুক্ষণ পরেই যখন পুলিশ আমাদের বাড়িখানা ঘিরে ফেললো, বুঝলাম মা নিজেই আমাকে আড়াল করে পুলিশকে জানিয়েছে সব। পুলিশ আমাকে নিয়ে গাড়িতে উঠলো। আমি একবারও পিছন ফিরে তাকাইনি। মাকে ঘৃণা করেছি। মা ছিল নির্বাক। কারাগারের বাইরে রোজ বসে থাকতো মা, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল। এই বুড়ি, তোর ঘর নেই? জিজ্ঞেস করতো থানার লোকজন। মা নির্বাক, চোখে জল নেই, মুখে কথা নেই। আমি মনে মনে রাগ পুষতাম, মা যদি পুলিশকে না বলতো আজ এমন দিন আসতো না। যেদিন আমার ফাঁসির অর্ডার হলো সেদিনই ছিল আমার জন্মদিন। মা আমার সামনে এলো। আমি এক পলক দেখলাম, কি চেহারা হয়েছে মায়ের। স্নেহ মাখানো সেই মুখ, যেখানে আমাকে একা হাতে বড় করবার এক গর্ব ফুটে থাকতো, আমাকে মানুষ করবার অহংকার, সেখানে কেমন যেন যন্ত্রণা কুকড়ে গেছে মা। চোখের ভেতরে সেই আনন্দ নেই, ঠোঁটে গান নেই। পর মুহূর্তেই মনে পড়ে গেল মায়ের জন্যই আমার জীবন শেষ হওয়ার মুখে। আমার জন্য পায়েস এনেছিল মা। আমি ছুঁড়ে ফেললাম মাটিতে। মা ফিরে গেল। আমার ফাঁসি হলো না। এত বছর ধরে প্রতিদিন আমার মা নাকি বিচারকের কাছে আমার শাস্তি কমানোর আর্জি জানিয়ে চলেছিল। মঞ্জুর হয়েছে তা। তবুও 14 বছর কারাগারে থাকাকালীন মাকে শুধুই ঘৃণা করেছি। 14 বছর পরে বাড়ি ফিরেছি। বাড়ির ছাদ আছে, মেঝে আছে, জানালায় আলো আছে, ঘুঘু আছে, হলুদ ঘাস, কিন্তু কোনোখানে মা নেই। মাকে কত বছর হলো ডাকিনি। আজ খুব ডাকতে ইচ্ছা করলো, ডাকলাম মা। পাড়ার একজন এসে বলে গেল, আমার ফাঁসির আদেশ রদ হওয়ার সংবাদ পেতে আমার বিনিদ্র মা চির নিদ্রায় সমাহিত হয়েছিল। ওনাদের পাশে একটা বাটি ধুলোয় আলোয় গড়াগড়ি খাচ্ছে।
ধুলো সরিয়ে আলোতে হাত দিতেই দেখি এখনো তাতে আমার আয়ু রচনা করে চলেছে পায়েসের ফোঁটা। জিভ দিয়ে চেটে নি বাটি, খুব কাঁদি, চিৎকার করে ডাকি মা মা। পাড়ার সেই একজন আমার হাতে তুলে দিল মায়ের শেষ সঞ্চয়, আমার নতুন শুরুর জন্য। মঙ্গল ঘটও পাতা ছিল তখনও। আমার মঙ্গল কামনায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল মায়ের কান্না, বুক ফাটা আর্তনাদ। এসব কিছু জানলাম পাড়ার সেই একজনের কাছে। মঙ্গল ঘাটের পাশে মাটি ছুঁয়ে শুলাম। কতদিন তুমি আমার মাথায় হাত রাখোনি মা, একবার রাখো, আঁচল দিয়ে গা মুছে দাও না মা। মাগো একবার এসো। মার কোনোদিন আসেনি। আমার জন্মদিন এসেছে, আমি প্রতি জন্মদিনে সকালে পায়েসের গন্ধ পেয়েছি, ধূপ ধুনো দিয়ে পুজোর গন্ধ পেয়েছি, আমার সংশোধন চেয়ে প্রার্থনা শুনেছি। আমি আর কখনো রাগ করিনি, কাউকে মারিনি, অবসাদে নিজেও মরিনি। মাঝে আমার ওপারে গিয়েও আমার আয়ু বৃদ্ধির মন্ত্র উচ্চারণ করে চলেছে। আমার এত সহজে পরাজিত হলে হয়? সত্যি মা হওয়া কি মুখের কথা? মৃত্যুর পরেও আমার মতো সন্তানের শ্বাস হয়ে চলেছে মা। মারাই তো পারেন, 100। পৃথিবীতে বোধ করি কোনো মানুষই পারেন না যা মা পারেন। একদমই একটা নিঃস্বার্থ উচ্চারণ, যেখানে যেই উচ্চারণটার মধ্যে কোনো স্বার্থ নিঃস্বার্থ নেই, উচ্চারণ। কোনো স্বার্থ জড়িয়ে থাকে না, কোনো দিনই না, সেটাই আমাদের মা। তাই তো। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনে মনের জানালা। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্রবাণীকে দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সবার পছন্দের অনুষ্ঠান মনের জানালার সঙ্গে আমি আছি নিবেদিতা এবং আজকের আমাদের অতিথি মৌলি দাস। মৌলিদি, এবার কি ধরনের কবিতা শোনাবেন? এবার যেটা এখন খুব দরকার, বৃষ্টির প্রচন্ড দরকার। আমরা গরমে হাঁপিয়ে উঠেছি, সেই বৃষ্টিকে ডাকি, বৃষ্টির মধ্যে দিয়ে প্রেমকে ডাকি। সব্যসাচী দেবের একটি কবিতা, বৃষ্টিতে। আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়,
অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে মুখ। ভিজে যাচ্ছ আকাশ বৃষ্টিতে আজ, ভিজে যাচ্ছে তোমার দু চোখ, ভিজে যাচ্ছে খোলা বুক এলো চুল, ভিজে যাচ্ছে সব গত শোক। এমন বৃষ্টির দিনে তোমাকে হলো না বলা খুব ভালোবাসি। এমন বৃষ্টির দিনে কলকাতা হয়ে উঠবে দ্রুত বানভাসী। আকাশ শূন্যতা ভেঙে আজ যদি তোমাকেই ছুতে চাই খুব, তোমার আমার পাশে রাজপথ নদীর গহীনে দেয় ডুব। মন পবনের নাও ভাসিয়ে মাছ তুলে তুমি দুধ সাদা পাল, বৃষ্টির রেখায় তাদের আঁকা হোক এলোমেলো আমার সকাল। তবুও পারবো না ছুতে তোমার আমার এই বিরহের মাঝে, কলকাতা জেগে থাকে সেতু হয়ে শরদের আলাপি মেজাজে। তবে এসো, তবে এসো হেঁটে যাই মিছিলের পায়ে, পায়ে পায়ে বিক্ষুব্ধ শহরে। বৃষ্টি খুব ঝরে যাক কথায় কথায় ভরা নিঃশব্দ প্রহরে। ফেস্টুন ব্যানার সব ভিজে যাক, তবুও উদ্ধত ভালোবাসা ইশারায় ডাক দেয় তোমার আমার মতো স্বপ্নের দুরাশা। ভিজে যাচ্ছে কলকাতা, ভিজে যাচ্ছে অগোছালো আমার জীবন, ভিজে যাচ্ছে খোলা বুক এলো চুল, ভিজে যাচ্ছ তুমিও এখন, ভিজে যাচ্ছ তুমিও এখন। ভীষণ মিষ্টি একটা লেখা, আর কি ভালো বললেন আপনি দিদি। এই কবিতাগুলো না কি সুন্দর বুকের মধ্যে আঁকড়ে রাখার কবিতা, তাই না? একদম। এই কবিতাগুলো বলেও শান্তি, শুনেও শান্তি, আবার পড়েও শান্তি। একদমই। সব্যসাচী দেব আমার বেশ কাছের একজন মানুষ। তাকে একটি অনুষ্ঠানের যাওয়ার আগে আমি বললাম আমাকে একটা কবিতা পাঠাও না, একটু বেশ বৃষ্টি বৃষ্টি, একটু প্রেম প্রেম। না, উনি 2-3 মিনিটের মধ্যে লিখে এটা পাঠিয়ে দিয়েছিলেন। আমার এতটাই পছন্দ হয়েছিল, আমি এটা নিয়ে নিয়েছিলাম। আমি তাহলে আমি এটা বলবো, কিন্তু বলে হ্যাঁ হ্যাঁ বলে আমাকে একটু রেকর্ড করে শোনাস। ওনারও এরপর কি শোনাবেন? মায়েদেরই মেয়েদেরই একটি কবিতা শোনাই। কবি শঙ্খ ঘোষের ভীষণ পরিচিত একটি কবিতা, যমুনাবতী। One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। 2 পারে 2 রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার ওড়াতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকে সে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাস নে ও হামলায় যাস নে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়ে রণে চলল, নেকড়ে ওজনে মৃত্যু এলো, মৃত্যুরই কান্না। মায়ের চোখে বাপের চোখে 2-3টে গঙ্গা, দূরপাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী। জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনখী। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ তোকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে যে পথ দিয়ে, গিয়েছে পথ নিয়ে। নিভন্ত এই চল্লিতে বন,
আগুন ফলেছে নিভন্ত এই চুল্লিতে বোন, আগুন ফলেছে। ভীষণ ভালো লাগলো শুনতে দিদি। এর পর কি শোনাবেন? এবারে প্রেম, ছন্দ সবকিছু মিলিয়ে একটি কবিতা, আমার আজকের শেষ নিবেদন। বীরেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর মেঠো ধূলিপথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব মোর পাশে কেহ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিনশেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইমেতেনি আজ রাতে চাঁদ কোড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়। জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাতমালা, ঝুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গান। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্য এলো, খুশির হাওয়া পাগল হাওয়া গান দিল রাজ কোন এলো। আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বলল, কোন ছেলে তোর কি করলো। কাকে মারবি ছো বলল, কোন ছেলে তোর কি করলো। মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো। কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে, কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু কি বলে। রাঙা ফুল মেয়েটির কপালে জলে, ছেলেটি বাজালো বাঁশি তবে কি বলে। এত মদ আকাশে এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও যাও তাহলে, ও ছেলে পিছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে। শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে এত আলো বাতাসে, এত আলো আকাশে এত আলো বাতাসে। সত্যি তো, ভালোবাসা বাসিতে তো কোনো দোষ নেই। না, অপূর্ব লেখা। আর এই লেখাগুলো তো সব দিনের লেখা, সব দিনের পড়ার মতো। বারবার পড়লেও সবাই পড়লেও মনে হয় যেন যখনই পড়বো এটা নতুন নতুন পড়া। একদমই। খুবই ভালো লাগলো দিদি, ভীষণ ভালো কিছু কবিতা শুনলাম আপনার থেকে। খুব ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। একদম। সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল ভিশনে দেখতে হবে কিন্তু মনের জানালা। ধন্যবাদ।